ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? প্রায় 10 দিন পর আমি আবার চলে এলাম। এর মধ্যে তোমরা অনেকেই আমাকে মিস করছিল, অনেকেই কমেন্টে লিখছিলে যে কি ব্যাপার, হারিয়ে গেলাম কেন, বা ভিডিও কেন দিচ্ছি না। তো যাই হোক, তেমন কোনো কারণ ছিল না, আমি জাস্ট একটু অফ ছিলাম, বলা যায় রেস্ট নিচ্ছিলাম। তো তোমরা আমাকে তো ইউটিউবে অ্যাক্টিভ না থাকলেও সেখানে আমি খুব অ্যাক্টিভ থাকি। যাই হোক, তো আজকে আমি তোমাদের জন্য যে মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, এটা অনেক অনেক দিনের একটা রিকোয়েস্ট, একটা মেকআপ টিউটোরিয়াল, আর সেটা হচ্ছে টিনেজ পার্টি মেকআপ। টিনেজ পার্টি মেকআপের জন্য আমার টিনেজ আপুরা বেশ কদিন যাবত আমাকে খুব রিকোয়েস্ট করছিলে যে আপু প্লিজ প্লিজ একটা টিনেজ পার্টি মেকআপ করো। তো আমি ভাবলাম এই রোজাতেই যদি তোমাদের জন্য একটা পার্টি মেকআপ ক্রিয়েট করি, সামনে তো ঈদ আসছে, ঈদেও তোমরা এই পার্টি মেকআপটা ক্রিয়েট করতে পারো আর তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমরা যারা টিনেজ আছো ওদের জন্য আমি এর আগেও একটা মেকআপ টিউটোরিয়াল করেছিলাম। তো সেটাতে আমি ট্রাই করেছিলাম কিভাবে কম প্রোডাক্টে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল করা যায়। আর আজকের মেকআপ লুকটাতেও আমি সেটাই করার ট্রাই করেছি, খুবই কম প্রোডাক্ট দিয়ে কিভাবে একটা মেকআপ আর খুবই ইজি একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো, সেটাই আমি আজকে আমার মেকআপ টিউটোরিয়ালে দেখানোর ট্রাই করেছি। তো চলো দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি। মেকআপ করার আগে যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে স্কিনটাকে প্রেপ করা। আর প্রেপ করার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ দিয়ে আগে তোমরা ফেসটাকে ভালোভাবে ধুয়ে নেবে, তারপর যে কোনো একটা পছন্দের একটা ময়েশ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব জরুরি। ফেস যে কোনো ধরনের হোক, ড্রাই কিংবা অয়েলি, ফেসে তোমরা যদি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করো মেকআপ কিন্তু ভালোভাবে বসবে না। তো আমি আমার পছন্দের একটি ময়েশ্চারাইজার তোমাদের সাজেস্ট করবো কোনো ধরনের প্রাইমার ইউজ না করতে। কারণ এই বয়সে তোমরা স্কিনে যত প্রোডাক্ট কম ইউজ করবে, আই মিন মেকআপের যত প্রোডাক্ট কম ইউজ করবে তোমাদের স্কিনের জন্য খুব হেল্পফুল হবে। সো আর সেজন্য আমার মনে হয় এরপরের স্টেপে বিবি ক্রিম ইউজ করতে পারো। আর বিবি ক্রিম যে কোনো পছন্দের বিবি ক্রিম তোমরা ইউজ করতে পারো, আর অবশ্যই শেডটাকেও তোমরা স্কিনের সাথে ম্যাচ করে। তো আমি ল্যাকমির এই সিসি ক্রিমটি আমার ফেসে এখন অ্যাপ্লাই করছি। এরপর একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার বিবি ক্রিমটাকে স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি চাও অনেকে ফাউন্ডেশন ইউজ করতে পারো, যদি বিবি বা সিসি ক্রিম ইউজ না করতে চাও, বাট আমি তোমাদের সাজেস্ট করব বিবি বা সিসি ক্রিম এই দুটার যে কোনো একটা ইউজ করবে। এরপর আমি আমার ফেসে কনসিলার ইউজ করব। কনসিলারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট এটা যেহেতু একটা টিনেজদের পার্টি মেকআপ তাই আমার মতে কনসিলারটা তোমরা ইউজ করলেই ভালো, কারণ এতে করে কনসিলার দিয়ে তোমরা তোমাদের ফেসটাকে হাইলাইট করতে পারছো। আমি ওটুয়ের সিসি ক্রিম দুটারই কাভারেজ খুব, ফাউন্ডেশনের তুলনায় কাভারেজ কম, তো এই জন্য ফেসটাকে ভালোভাবে সেট করাটা খুব জরুরি। আর আমার মনে হয় সেজন্য এখন আমরা প্রথমেই আগে একটি সেটিং স্প্রে দিয়ে আমরা আমাদের মেকআপের, আই মিন এখন যে বেসটা ক্রিয়েট করছি সেটাকে এখন সেট করে দেব। তো আমি আমার সেটিং স্প্রেটাকে ব্লেন্ডার দিয়ে চেপে চেপে সেট করে, এখন W7 এর এই সেটিং পাউডারটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করব। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়েও ফেসটাকে সেট করে নিতে পারো। আমি প্রথমেই আমার কনসিল করা এরিয়া
ব্রাউটাকে ড্র করার জন্য আমরা প্রথমেই এইরকম একটি স্পুলি দিয়ে আগে ব্রাউটাকে উপরের দিকে এইভাবে কোম করে নিব। এতে করে আমরা ব্রাউটাকে কতটুকু কিভাবে শেপ দিব সেটা বোঝা যাবে। তো আমি আগে উপরের দিকে এটাকে একটু কম করে দিচ্ছি। করে দিলাম। এখন একটা ব্রাউ পেন্সিল দিয়ে তোমরা তোমাদের যে কোনো একটি পছন্দের একটি ব্রাউ পেন্সিল নিতে পারো। যেহেতু তোমরা টিনেজার, তাই আমি তোমাদের সাজেস্ট করবো কোনো ধরনের ব্রাউ পমেড ইউজ না করতে, কারণ ব্রাউ পমেড ইউজ করাটা একটু টাফ হয়ে যেতে পারে হয়তো তোমাদের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, পমেডের চাইতে আমার মনে হয় বেটার যদি তোমরা পেন্সিল ইউজ করো। এটা তোমাদের জন্য টাইমটাও সেভ করবে, তোমাদের জন্য ইজি হবে ব্রাউটাকে ড্র করার জন্য। ভাবে ব্লেন্ড হবে। তো আমার ব্রাউটা করা হয়ে গেছে, এখন আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করছি না, কারণ তোমরা যারা টিনেজার তারা দেখা যায় মেকআপের পেছনে খুব খুব ভালো একটা অ্যামাউন্টের বাজেট তোমরা রাখতে পারো না, কারণ হয়তো তোমাদের আব্বু আম্মু বকে বা আদার্স কোনো রিজন হতে পারে। যাই হোক, তো আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি একটি ব্লাশ প্যালেট ইউজ করছি, যেটা দিয়ে তোমরা ফেসে ব্লাশের কাজও করতে পারবে, সেই সাথে আই মেকআপটাও করতে পারবে। আর সেজন্য আমি মেকআপ রেগুলেশনের এই প্যালেটটি আজকে ইউজ করব। এটা থেকে আমি প্রথমেই এই শেডটি দিয়ে আমি প্রথমেই আমার আই মেকআপটা শুরু করব। আমি শেডটাকে ঠিক এভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে ভিতর দিকে নেব, ভিতর থেকে আবার এইভাবে সার্কুলার মোশনে ঠিক এই যে এই জায়গায় এভাবে নিয়ে আসবো। বা তোমরা যদি এটা না করতে পারো তাহলে তোমরা জাস্ট এইভাবে
ল্যাশ আসলে খুব দরকার নেই, কারণ আমরা যথেষ্ট পরিমাণে মাস্কারা অ্যাপ্লাই করেছি। কিন্তু তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করার পর যখন অনেকক্ষণ পর মাস্কারাটা শুকিয়ে যাবে, তখন আমরা এরকম একটি ল্যাশ কার্লার দিয়ে মাস্কারাটাকে এভাবে কার্ল করে দিব। সরি, আই মিন ল্যাশটাকে আমরা কার্ল করে দিব। এতে করে ল্যাশটা দেখতে একটু কার্লি লাগবে। মানে একটু অন্যরকমই লাগবে। যাই হোক, এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। আর ব্লাশের জন্য আমি সেম প্যালেট থেকে এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। এই তিনটি শেড একসাথে মিক্স করে আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। এই তিনটা শেড একসাথে অ্যাপ্লাই করলে যেটা হবে, আমার চিকে একটা ন্যাচারাল একটা সুন্দর একটা গ্লো আসবে, যেটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি। নাকটায় আমরা হালকা ভাবে একটা ব্রাউন একটা শেড দিয়ে, ঠিক কন্ট্রোল করবো না, বাট নাকটাকে জাস্ট একটু হালকা একটু শেপ দিয়ে নেব, কারণ ফেস মেকআপের পর নাকের এই জায়গাটা একটু
আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।